যত বাচ্চা দিবে, যদি বাচ্চাগুলো কালা হয়, কি হয়? কালো হয়। সব বকরির বাচ্চা তোমার। আল্লাহর কি মহিমা! এই বছর যত বকরির বাচ্চা জন্ম দিয়েছে এগুলো সব হইছে কালা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কাজটা করে কে? এই কে করে? আল্লাহ। এ বাইরে বাবারা, আপনি বিয়ে করতে যাবেন, যদি শাশুড়ি যদি ইচ্ছা করে আপনাকে দিয়ে দেয়, আপনি নিতে পারবেন, কিন্তু বইলা আনতে পারবেন না। কি বইলা আনতে পারবেন না? যদি আপনাকে ইচ্ছা করে 1,00,000 টাকা দিয়ে দেয়, এটা কোনো সমস্যা নাই। যদি বইলা 1 টাকা আনেন, এটা জায়গা হবে না, ঠিক হবে না। সব নবী কয়, এ মুসা, এইবার কিন্তু গত বছরের আর নিয়ম নাই। কি নাই? গত বছরের নিয়ম নাই। এইবার যত কালো বাচ্চা হবে এটি সব আমার, যত সাদা বাচ্চা হবে এগুলো সব তোমার। আল্লাহর কি কেরেশমা! এইবার যত বাচ্চা জন্ম দিয়েছে এগুলো সব হয়েছে সাদা। সব কয় কি রে, সাদা সিজন কেসে বলো নাকি? এবার সব নবী কয়, হে মুসা কালিমুল্লাহ, এইবার কিন্তু গত বছরের নিয়ম নাই। কি নাই? গত বছরের নিয়ম নাই। এইবার যত ছাগলের বাচ্চা কালো হবে, সাদা হবে, এগুলো সব হবে আমার। যদি সান কুপাইল্লা হয়, কি কুপাইল্লা? সান কুপাইল্লা হয়, এগুলো সব হবে তোমার। আল্লাহর কি মহিমা কেরেশমা! এইবার যত বাচ্চা জন্ম দিয়েছে এগুলো সব হয়েছে সান কুপাইল্লা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাসানের মালিক কে? চুবানের মালিক কে? আল্লাহ পাক। এবার মুসা কালিমুল্লাহর 10 বছর হয়ে গেল, 10 বছর পূর্ণ হয়ে গেছে। মুসা কালিমুল্লাহ কয়, ও শ্বশুর মিয়া, আমি আমার বেগমকে নিয়ে, স্ত্রীকে নিয়ে আমি আমার দেশের বাড়িতে যাব। কই যাব? দেশের বাড়িতে যাব। মুসা কালিমুল্লাহ রওনা করলেন। অনেক ঘটনার বাইরে বাবারা, মুসা কালিমুল্লাহ তুরপাড়া যায় আল্লাহকে ডাক দিলেন। ফালাম্মা জা মুসা লিমিকাতিনা কাল্লামাহু রাব্বুহু। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মুসা তুরপাড়ে গিয়া ডাক দিতে দেরি হইতো, আমি মুসার ডাকে সাড়া দিতে দেরি হইতো না। একদিন মুসা কালিমুল্লাহ কয় আল্লাহকে, আল্লাহ গো, আমার যা আছে তোমার তা নাই। কি নাই? আল্লাহরে কয়। আল্লাহ কয়, মুসা কি বলো? আমার যা আছে তোমার তা নাই। হে মুসা, কি রে বলো? বুঝে শুনতে কথা কয়। মুসা কয়, আল্লাহ আমার যা আছে তোমার তা নাই। কয় মুসা, আমার কি রে নাই? কয় আল্লাহ আমার মৃত্যু আছে, তোমার মৃত্যু নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কি মৃত্যু আছে? আমাদের মৃত্যু আছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন আরশকে, আল্লাহ থাকেন আরশে। আল্লাহ বলছেন মুমিনকে, আল্লাহ থাকেন মুমিনের কলবে। বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা, তিনি গভীর রাতে নামাজে দাঁড়াইছেন। কোথায়? গভীর রাতে নামাজে দাঁড়াইছেন। আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধলেন। আমরা পড়েন নামাজ, গভীর রাতে নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ। কি নামাজ? তাহাজ্জুদের নামাজ। ও আমার মুরিদেরা, বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা কয়, আমি যখন তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বললাম, আমি আরশের নিকট উপস্থিত হয়ে গেলাম। আরশের নিকট উপস্থিত হয়ে দেখি আরশ কাঁপাচ্ছে। বললাম, আরশ, তোমার মাঝে না আল্লাহ বসবাস করেন, আল্লাহ থাকেন। কারে কয়? আরশেরে কয়। তুমি কাঁপো কেন? আরশ কয়, হে বাইজিদ বুস্তামি, তুমি জানো নি আল্লাহ বলেছেন আরশকে, আল্লাহ থাকেন মুমিনের কলবে, অন্তরে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহ আছেন? আল্লাহ প্রত্যেক মুমিনের অন্তরে কলবে। ঠিক কিনা বলেন? আল্লাহ 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 আল্লাহ।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লতিফা কটা? 6টা লতিফা। কটা লতিফা? 6 লতিফা। এটা বাম সিনা দুধের 2 আঙ্গুল নিচে লতিফা। লতিফার নাম হচ্ছে লতিফায়ে কলব। কি নাম? লতিফায়ে কলব। ডান সিনা দুধের 2 আঙ্গুল নিচে লতিফা। লতিফার নাম হচ্ছে লতিফায়ে রূহ। 2 সিনার মধ্যবর্তী স্থানে বুকের করার 2 আঙ্গুল নিচে লতিফা। লতিফার নাম হচ্ছে লতিফায়ে সের। এই নাভির গর্তের নিচে লতিফা আছে। লতিফার নাম হচ্ছে লতিফায়ে নাফস। কি নাম? লতিফায়ে নাফস। এটা হচ্ছে 4 নম্বর লতিফা। 5ম নম্বর লতিফা হচ্ছে খফি। এটি সিজদা করেন 2 আঙ্গুল নিচে। লতিফার নাম হচ্ছে লতিফায়ে খফি। 5 নম্বর। 6 নম্বর লতিফা মাথার তালুতে ফুসফুসে খালি জায়গাতে। লতিফার নাম হচ্ছে লতিফায়ে আকফা। কটা হলো? ওলিয়া উলিয়া দরবারে যান, 6টা লতিফা। আউলিয়া কেরাম ওলি আল্লাহদের নিয়ম অনুযায়ী ওজিফা করবেন, জিকির করবেন। নবুয়তের দরজা বন্ধ, বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত খোলা। ঠিক কিনা বলেন? এই লতিফা জিকির করবেন। আল্লাহ 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 আল্লাহ। এই 6 লতিফায় আল্লাহু আল্লাহ জিকির করবেন। তারপরে জিকির করবেন ইসমে জাত, কালিমা শরীফ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। এই নাফস থেকে টানবেন লা। সের, সের থেকে কফি, কফি থেকে আকফা, আকফা থেকে মারবেন ইলাহা। রুহের ভিতরে, রুহ থেকে মারবেন কলবে ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা দোয়া করব, দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাদের সবাইকে ইসলামের ছায়াতলে ঈমান আমল নিয়ে জীবন যাপন করার তৌফিক দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।